কানাডা থেকে কারা আসলো অ্যান্ড এত সুন্দর সুন্দর জিনিস আমাদের জন্য কারা পাঠালো, সারাদিন কি করলাম, সো সব কিছু মিলে থাকছে আমার আজকের এই ব্লগটা। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি ব্লগার নাজিফা। আই হোপ সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। দুপুর 12টা থেকেই আমি আমার আজকের এই ব্লগটা স্টার্ট করলাম। সব রকমের ফলের মধ্যে আমার বড়ইটা অনেক বেশি পছন্দ, তাই বাবা আমার জন্য 2 রকমের বড়ই নিয়ে এসেছে, একটা মিষ্টি, একটা টক। বুঝতে যেন কোনো অসুবিধা না হয় তাই দুটাকে 2 রকমের ঝুড়িতে রেখেছি। আচ্ছা, আপনারা কারা কারা আছেন যে আমার মতো বড়ই অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু কমেন্টসে হাত তুলতে পারেন, আমিও কিন্তু দেখতে চাই। বাই দ্য ওয়ে, এরপর আম্মু অনেক সুন্দর সুন্দর কিউট চামচ এনেছে, সো আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে, তাই ভাবলাম শেয়ার করে ফেলি। আর বাই দ্য ওয়ে, এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা আপনার 1টার দিকের ভিডিও, মানে দুপুর 1টার দিকে। সো দেখেন আমাদের এলাকাতে কী পরিমাণে মশা, যে মশার ওষুধ লোকেরা দিতে এসেছে। এই ধোঁয়াটা যদিও আমার জন্য অনেক বেশি ক্ষতিকর, তা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একটু ভিডিও করে নিলাম। বাচ্চা কাচ্চারা তো অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিল অ্যান্ড অনেকে তো এটা নিয়ে মজাও নিচ্ছিল। অনেক দিন তো হলো আম্মুর হাতের মজার মজার রান্না আপনাদের সাথে শেয়ার করি না, তাই ভাবলাম ঠিক আছে, আজকে যেহেতু একটা ডেলি ব্লগ শেয়ার করছি, তাই আজকের ব্লগে শেয়ার করে দিই। আমার ভয়েস ছাড়াও আপনারা অতিরিক্ত আরও কিছু সাউন্ড শুনতে পারেন, তার কারণ আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার বাসায় কিছু পিচ্ছি কান্না করছিল, তো সেটারই আওয়াজ। সবাই কিন্তু প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন। আম্মু আজকে আমার পছন্দের খিচুড়ি অ্যান্ড চিকেন ভুনা রান্না করবে। তার জন্য চিকেনগুলোকে আগে ভালো মতো ভেজে নিয়েছে, তারপর আলু দিয়ে রান্না করবে। আলু দিয়ে খাওয়াটা আমার ভাই অনেক বেশি পছন্দ করে। আমার মা আর ছোটো বোনও কিন্তু অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমার বাবার একটু পছন্দ না। আমার আব্বুর মধ্যে অনেক কিছুরই মিল আছে, কিছুটা মিল থাকার কারণে অনেক মানুষ দেখলে যে অবাক হয় যে সেম কেমনে হতে পারে। অনেক কথা বলতেই এখান দিয়ে আম্মুর খিচুড়ি রান্না করা শেষ অ্যান্ড চিকেনও রান্না করা শেষ। তো আম্মু সুন্দর করে লাঞ্চটাকে সার্ভ করে দিল। লাঞ্চ কমপ্লিট করতে করতে মোটামুটি 3টার মতো বেঁচে যায়। এরপর যতক্ষণই পারি একটু ঘুম দিয়ে উঠি, তার কারণ আমার ভাল লাগে ঘুমালে, আর না ঘুমালে দেখা যায় যে আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা স্টার্ট হয়ে যায়। ওয়েদারটা এরপর আবার চেক করতে আসি অ্যান্ড আসার পর যেটা দেখলাম যে আমার পছন্দের কিউট একটা বিড়াল শুয়েছিল। বিড়ালটার বেসিক্যালি আমি শর্টস করার জন্য এসেছিলাম, ভুলে ব্লগের মধ্যে অ্যাড করে দিই। আর এই যে পটগুলো দেখতে পাচ্ছেন, অনেক কিউট পটগুলো, এগুলো আমাদের বাসায় অনেক বাড়তি আছে, যদিও এগুলো এখনের জন্য কোনো প্রয়োজন নেই, পরে প্রয়োজনে আসে। আর আম্মু এগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে রাখলো। আমার রুমে যে ফ্রিজটা আছে সেই ফ্রিজের উপর রেখেছে সবগুলো পট, এমন করে খুলে যেন শুকিয়ে যায়। আর বাই দ্য ওয়ে, মাত্র যে পটটা দেখতে পাইলেন, এটার মধ্যে বেসিক্যালি চানাচুর রাখি। চানাচুর যেহেতু ছিল না, শেষ হয়ে গিয়েছে, তাই এটাকে ধুয়ে শুকানোর জন্য দিয়ে দেয়। এখন 5টা কিংবা 5:30টার মতো বাজে। আম্মু আমার ভাইটার জন্য পুলি পিঠা ভাজতেছিল, যেটা আমার ভাইয়া অনেক বেশি পছন্দ করেছে। পুলি পিঠা আম্মু আগে বানিয়েছিল, বাট সেটার ভিডিও করতে ভুলে যাই অ্যান্ড শেয়ারও করতে ভুলে যাই। আপনারা যদি কেউ রেসিপি চান তাহলে কমেন্টস বক্সে লিখতে পারেন, আমি কিন্তু পরবর্তীতে যখন বানাবে তখন আবার শেয়ার করব। এটা তার পরের দিনের ভিডিও। আপনাদেরকে যে প্রথমে বলেছিলাম যে কানাডিয়া থেকে কারা আসলো অ্যান্ড কে কি এত সুন্দর জিনিস পাঠালো, সেটাই বলবো এখন। কানাডায় আমার মেজো ফুফাতো বোন থাকে, সো ও এসেছে আমাদের সাথে দেখা করার জন্য অ্যান্ড এত সুন্দর ব্ল্যাক কালারের ব্যাগটা ওই আম্মুর জন্য এনেছে। আম্মু তো মাশাল্লাহ অনেক বেশি পছন্দ করেছে অ্যান্ড আমরা যারা বাচ্চা কাচ্চা আছি তাদের জন্য এইসব চকলেটস এনেছে। ডেইরি মিল্কটা আমার ভাই অনেক বেশি পছন্দ করে, তাই এটা ওই নিয়েছে অ্যান্ড বাকি যে বাদামগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। কানাডার এই বাদামগুলো কিন্তু অনেক মজা। সো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা আমার জন্য প্লিজ বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।